আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবাই ভালো? থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস সূরা নাসর। সূরা নাসর। তাহলে আজকে যে সূরা নাসর আমরা লিখতে দিয়েছিলাম, সবাই লিখেছে? দেখি একবার খাতাটা সবাই দেখায়, একবার সবাই দেখে নি। চলো সবাই দেখাও। বাহ, কত 7 পেয়েছে। বাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। 10 এর মধ্যে 10। বাহ, গুড। এটা কত? 7। খুব সুন্দর হয়েছে। বাহ, গুড। বাহ বাহ বাহ, এটা কত হয়েছে? 10। খুব সুন্দর, ভেরি গুড। এভরিওয়ান follow, look at the board. Blackboard না হোয়াইট বোর্ড? হোয়াইট বোর্ড, ডিজিটাল বোর্ড। এই বোর্ডটা আমরা কোনো জায়গায় দেখি নাই, এখানে দেখি ডিজিটাল প্রি একাডেমিতে নতুন ভাবে নতুন ডিজিটাল বোর্ড দেখতে পেলাম, ঠিক না? ভেরি গুড। তাহলে আজকে আমরা যেটা শিখছিলাম, যেটা আমরা লিখলাম, সেই সূরাটার নাম কি? কত নম্বর সূরা কেউ বলতে পারো? 110। ভেরি গুড, 110। কত? 110। তাহলে আজকে আমরা 110 এর প্রথম কয়েকটা বিষয়, যে সূরা নাসর। তাহলে নুন নুন বলো তো তোমরা। সূরাতুন নাসর। তাহলে এই যে সূরাতুন নাসর আমরা লিখলাম, ঠিক না? আমরা প্রত্যেকই খাতা লিখেছিলাম না? এই হাসি নেই কেন? এই খেতে দেয়নি তোমার আম্মু? কি ব্যাপার? তাহলে এটা নাসর। এই নাসর শব্দের অর্থ কি আমরা জানি? তৈদা সিম্পল, খুবই সহজ, সাহায্য। এই কে জানে না? সবাই জানে কি এটা? বাস। এবার ইংরেজিতে কি বলে বলো দেখি? মানে এর বানান কি আছে? এইরকম রয়েছে, ঠিক না? না এরকম হবে না? এটা হয় না? ও, এবার কি হবে তাহলে? ও, এটাও না? তাহলে কি হবে বলো? পি ফর পাইরট, প্যারট, ঠিক না? তাহলে এটা কি বললাম? তাহলে যে সূরাটা আমরা পড়ছি তার নাম কি? সূরাতুন নাসর। আর সূরাতুন নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। মনে থাকবে আমাদের না থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। অর্থ কি? সাহায্য। মুকাব্বির স্ট্যান্ড আপ, আমিনুল স্ট্যান্ড আপ। আচ্ছা, এই কি বলছে? এই সাহায্যে বা হেল্প এর আরবি কি তুমি বলতে পারো? কি? সূরাতুন নাসর। কালি খুব কম আসছে। একজন এখানে হেল্প করো। সূরাতুন নাসর, ঠিক না? এখানে আমরা প্রথমে লিখতে গেলে কি লিখবো? বিসমিল্লাহ। কি লিখবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহির, ঠিক? বুঝতে পারলে? তোমরা বুঝতে পারছো? ভেরি গুড। এই বিসমিল্লাহ, বিসমিল্লাহ আমরা লিখলাম, ঠিক না? এবার আমরা এখানে কি লিখবো? আউযু বিল্লাহ। কি লিখবো? আউযু বিল্লাহ। আউযু বিল, বলো মুখে বলো, আমি বলবো শুধু।
লিখলাম সজীব। কথা বুঝতে পারলে না পারলে না? সবাই বুঝতে পেরেছো? এখন আমরা সূরাতু নাসরের কিছু কিছু অংশ আমরা লিখবো, রাইট? কোন অংশটুকু লিখবো? অনেকে ভুল করে দেয় ইজা। এখানে আমরা কি লিখছি দেখো, ইজা। এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? নিশ্চয়ই ভুল। ইজা কি হবে? তাহলে যা যা এটা আগা দাঁতের আগা, সামনে দাঁতের আগা। এখানে আমরা লাগিয়ে যদি পড়ি তাহলে কি হবে? না ইজা ইজা ইজা। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? জাল লিখতে হবে। কি ব্যাপার কলমে কালি নেই কেন? তোমাদের এমডি স্যারকে বলবা কালি কালি নেই কি? ক্লাস করা যায় নাকি বলো? তাহলে কি বলে? ইজা। এই ইজা মানে কি তোমরা জানো? ও ভেরি গুড। ইজা মানে কি? ইজা মানে কি? ভেরি গুড, সিম্পল। তাহলে ইজা মানে কি? না হোয়েন? ইজা মানে যখন বলবে না, হোয়েন বলবে। কেন? বাংলা তো তোমরা জানোই নাকি? এবার জানার যে জিনিস সেটা তো শেখার প্রয়োজন আছে। তাহলে আমরা কোনটা শিখবো? ইংলিশটা শিখে নেবো। তাহলে হোয়েন মানে কি? যা। এই যা মানে কি? আসবে। যা মানে যা মানে যা মানে কাম। বললাম না বাংলাটা বলবে না, আসবে কথাটা তো এটা বলবেন না, আমরা জানি। আমরা বলবো কোনটা বলবো দেখি? কাম। কেন? কাম। বুঝে গেল না? কাম মানে কি আছে গো? এরকম আছে, ঠিক না? এবার তাহলে হোয়েন, তারপরে কি বলছিলাম? কাম। তাহলে আমরা বললাম যে আসবে। কি বলবে? আসবে। আর যখন, ঠিক না? তারপরে অংশটা কি রয়েছে? নাস। এই যে না নাস, নাসুন কি আছে না? এই নাসর মানে কি লিখেছি এখানে? দেখো এটা কি লিখেছি? এটা কি? নাসর। আর সাহায্য, হেল্প। এখানে রয়েছে না একই জিনিস? এই বলো না, বলো দেখি এখানে একই জিনিস রয়েছে না? একই জিনিস রয়েছে না? বেশ, ভেরি গুড। জোরসে বলো হ্যাঁ। বসো, খুবই সুন্দর হয়েছে। এবার দেখো আমরা যেটা লিখলাম, তাহলে কি লিখলাম? হ্যাঁ, আর এটা কি লিখবো? সাহায্য। সাহায্য মানে এটা লক লক করে বলবো, আস্তে আস্তে বলবা, ঠিক? তারপরে কি অংশ আছে? ওই স্ট্যান্ড আপ। কি? নাসরুল্লাহ। এই আল্লাহ, আল্লাহটা ইসিম না সিফাত? ইসিম না সিফাত? ইসিম না সিফাত? ইসিম। তাহলে নাসরুল্লাহ আল্লাহ কি? আল্লাহর কি? আল্লাহর। তারপরে কি আছে? সাহায্য। হ্যাঁ, আল্লাহর সাহায্য। নাসরুল্লাহি ওয়াল। এই ওয়াওটা কি বলো দেখি একবার? প্রিপজিশন। মানে পূর্বে স্থানে বসবে কার? সেখানি আর যদু না। কিসে? ইসিম আর ফেলের আগে। ইসিম আর ফেলের আগে মানে নাউন কথা হবে না, নাউন প্রোনাউনের আগে বসে। তাই এখানে বসেছে কি? বসলো ও। ও মানে এবং কে বলে রে? এন্ড। এন্ড মানে
ওয়াল ফাত এখানে কি এখানে যে ফা আছে ফাটা হরফে শামসি না হরফে কামরি হরফে শামসি না হরফে কামরি বলো কি হরফে শামসি না হরফে কামরি কোনটা বলো হরফে কামরি সেজন্য এখানে ওয়ালের সঙ্গে লামকে যুক্ত করে পড়তে হবে তাহলে ওয়াল চলো বুঝতে পারলে আরে ফাতা মানে কি বিজয় হওয়া ওয়ে কি উইন এই যে খেলা করতে যাও না ক্রিকেট খেলা গিয়েছো ক্রিকেট খেলায় যদি জিতে তাহলে কি বলবে ক্রিকেট করবে বলে না আর কি বলে আই অ্যাম দ্য বেস্ট উইন দ্য ম্যাচ বা আই অ্যাম দ্য বেস্ট প্লেয়ার এই ধরনের কথা বলে তো আল্লাহ পাক এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বলছে যে হে মুহাম্মদ তুমি বলে দাও না তাদেরকে যে আল্লাহর যখন সাহায্য চলে আসবে তখন বিজয়ী হবে কি বিজয়ী হবে ফাতা মক্কা মক্কা স্থান শহরটি কি হবে জয়ী হয়ে যাবে কেউ আটকাতে পারবে না কারণ আল্লাহর সাহায্য যখন চলে আসবে তখন তার কেউ বাঁচানে वाला মারনে वाला नहीं है তো এখন আমরা যেটা দেখলাম 1 নম্বর আয়াতে কি বলছে যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয়ী হবে এবং বিজয়ী হবে ঠিক না বিজয়ী হবে কি বুঝতে পারছো এটা কত নম্বর আয়াত হলো কত নম্বর সূরা 110 নম্বরে 1 নম্বর আয়াতের মানে হলো বুঝতে পারলে না আজকে যেহেতু সময় শেষ তার জন্য আমরা কি করছি এই আরবিক ট্রান্সলেশন গ্রামার সহিত ভাবে পড়া এবং লেখা করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম